বন্ধু। হ্যাঁ বন্ধু, কি হয়েছে? বন্ধু আর বলিস না বন্ধু, আমি অনেক বড় একটা বিপদে পড়ছি বন্ধু। আচ্ছা তুই হাবাস না, আগে তুই বসে থাকে, আমি সব কথা তোর শুনতেছি। আচ্ছা বল, তোর কি সমস্যা হয়েছে, আমাকে সব খুলে বল। বন্ধু আর বলিস না রে, আমার ব্যবসায় আমি অনেক বড় লস খাইছি রে। আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে বন্ধু। তুই স্যার আমাকে এই সাহায্য কেউ করতে পারবে না বন্ধু, তুই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর বন্ধু। আরে হঠাৎ করে এমন কি যে হইলো যে তুই ব্যবসায় লস খাইলি? আমি তো শুনতেছিলাম তোর ব্যবসা অনেক ভালোই চলতেছিল, কি হয়ে গেছে এরকম? বন্ধু এসব বেশি কথা বাড়াস না, এগুলো আমি সব তোরে পরে খুলে বলবো, ঠিক আছে? তুই শুধু একটু টাকা দিয়ে আমাকে হেল্প কর বন্ধু। আমার তো দেওয়ার মতো তোকে অত টাকা পয়সা নাই। আমি যা দিব এইটা দিয়ে তুই একটা ছোটখাটো ব্যবসা করে খাইতে পারবি, আর আমি টাকা দিব, আমার কিছু সত্য তোকে মানতে হবে। আচ্ছা বন্ধু বল, আমাকে কি সত্য মানতে হবে? আমি সব করতে রাজি আছি। আচ্ছা শোন, আমি যে শর্তগুলা দিব তার মধ্যে একটা হচ্ছে তোকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর ফকির মিসকিনদেরকে সবসময় বেশি বেশি করে দান করবি। আর আল্লাহ বলেছে যে যে দান করে তার দানের হাত আরো বাড়িয়ে দেয় আল্লাহ। এইসব কাজ করলে তোর ব্যবসায় বরকত দিবে আল্লাহ, তোর ব্যবসা আরো বড় হবে ইনশাআল্লাহ। আচ্ছা বন্ধু ঠিক আছে, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর ফকির মিসকিনদেরকে দেখতে পাইলে বেশি বেশি দান করব। আর আগে তো আমি 5 ওয়াক্ত নামাজও পড়তাম না, দানও করতাম না বন্ধু, সেই জন্য হয়তো আমি ব্যবসায় এভাবে লস খাইছি বন্ধু। আমি আর এইসব করবো না, আমি সবকিছু ভুলে গিয়ে এখন 5 ওয়াক্ত নামাজ পড়বো আর হালাল ভাবে ব্যবসা করবো বন্ধু। তুই আমাকে টাকাটা দে বন্ধু, আর দেরি করিস না রে। আচ্ছা তুই এত টেনশন করিস না, আমি তোকে টাকা দিচ্ছি, আর আমি এই উপহার হিসাবে এই জানি নামাজটা তোকে দিচ্ছি। তুই যেখানে আজান শুনতে পাবি ওখানেই সালাত আদায় ঠিক আছে করবি। বন্ধু। আর আমি টাকা দিচ্ছি দাঁড়া। এই যে এখানে 10,000 টাকা আছে, তুই হালাল পথে ব্যবসা করবি, ইনশাআল্লাহ আল্লাহ তোর ব্যবসায় বরকত দিবে। আচ্ছা বন্ধু তুই যা, পরে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোর অনেক ভালো করুক বন্ধু, ইনশাল্লাহ। কখনো আমি ভালো কিছু করলে সবার আগে তোর পাশে আসবো বন্ধু, চিন্তা করিস না। ইনশাআল্লাহ। ভালো থাকিস বন্ধু। আচ্ছা যা। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আরে বলিস না রে বন্ধু, আমি জিহানের কাছে গেছিলাম। কি করতে গেছি? আর বলিস না রে বন্ধু, আমার ব্যবসায় আমি অনেক বড় লস খাইছি, ঠিক আছে? আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছিলাম। সেজন্য জিহানের কাছে গেছিলাম, ওর কাছে গিয়ে টাকা নিয়ে আসলাম, ছোটখাটো কিছু ব্যবসা করতে হবে, তা না হলে তো আমি শেষ হয়ে যাব বন্ধু। তো রিফাজ, জিয়ানের কাছ থেকে তুই কত টাকা নিয়ে আসলি? বেশি টাকা দেয়নি রে, এই 10,000 টাকা দিছে, এই টাকা দিয়ে আমাকে ছোটখাটো কিছু একটা ব্যবসা করতে হবে। বিপাস তুই একটু সাইডে যা, আমি রিহাবের সাথে কিছু কথা বলে তোকে আমার ডাক দিচ্ছি। আচ্ছা বন্ধু। বন্ধু শোন 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 শোন, ওর কাছে তো টাকা আছে, তো ওর টাকা দিয়ে জুয়া খেলবো, কি বলিস তুই? হ্যাঁ ঠিক করেছিস রে, অনেকদিন ধরে পকেট ফাঁকা, রিফাজের টাকাতে জুয়া খেলে আজকে পকেট ভরাবো। ও বন্ধু, ওর 10,000 টাকা দে, জুয়া খেলে 1 লাখ টাকা করতে পারবো, বুঝে শুনে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ঠিক করেছিস, তাহলে দেরি করিস না বন্ধু, রিফাজের ডাক দে। আচ্ছা রিপাস শোন শোন, হ্যাঁ বন্ধু বল, তোদের কথা শেষ হয়েছে? বন্ধু আমাকে আর কিছু বলবি? বললে তাড়াতাড়ি বল, আমার হাতে তো সময় নাই, আমাকে চলে যাইতে হবে। শোন তোর সাথে কিছু কথা আছে। কি কথা বন্ধু? আচ্ছা শোন, তোর 10,000 টাকা দে, জুয়া খেলে 10,000 টাকার থেকে 10 লাখ টাকা করতে পারি। টাকাটা তুই আমাদেরকে দে, 2 দিনে জুয়া খেলে কোটিপতি হতে পারবি। না রে বন্ধু, আমি এসব জুয়া খেলবো না রে। এই 10,000 টাকা আমি জিয়ানের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে আসলাম, আর এই 10,000 টাকা দিয়ে আমি ছোটখাটো একটা ব্যবসা করব। আর জুয়া তো মূলত হারাম, আর ব্যবসা তো হালাল, সো আমি জুয়া খেলবো না বন্ধু। আরাম হয়েছে তো কি হয়েছে? তুই একদিনে কি কোটিপতি হতে পারবি? জুয়া খেললে তুই একদিনে কোটিপতি হতে পারবি, আর ব্যবসা করলে তুই 10 বছরেও তুই কোটিপতি হতে পারবি। আচ্ছা বন্ধু, সত্যি কি আমি 10,000 টাকা দিয়ে জুয়া খেলে 10 লাখ টাকা করতে পারবো? আর আসলে কি একদিনেই কোটিপতি হতে পারবো? অবশ্যই হতে পারবি। চল আর দেরি করিস না, বিকাশের দোকানে যায় টাকা ভরি, টাকা ভরে জুয়া খেলা শুরু করি। আচ্ছা বন্ধু চল। বন্ধু তাহলে একবারে 5,000 টাকা ধরে একবার 5 লাখ টাকা পাওয়া যাবে। এ বন্ধু, আমার তো একটু ভয় ভয় লাগতেছে রে, অতগুলা টাকা একসামসে ধরবি? রিহাব, সত্যি কি 5,000 টাকা দিয়ে 5 লাখ টাকা হয়? আরে ভয় করিস কে, আমরা আছি না। এ বন্ধু তাহলে তুই শুরু করে দে। বন্ধু 5,000 টাকা তো চলে গেল, আর 5,000 আছে, একবারে লাগাই, এটা পাটকে যাবে, এটা পাটকে নাই। আচ্ছা বন্ধু ঠিক আছে। বাস, তোর কপাল খারাপ রে, তোর কপালে মনে হয় জুয়ার টাকা হবে না। তোরা আমার এত বড় ক্ষতি করতে পারলি রে, তোরা আমার সব টাকা শেষ করে দিলি। এখন আমি কি করব? পথে বসা ছাড়া তো আমার আর উপায় নাই। বন্ধু পার্টিতে তো যাইতে হবে। ঠিক কইছিস, সময় তো হয়ে গেছে। তো রিভাস থাক, তোর সাথে এই বিষয়ে পরে কথা বলতেছি। ঠিক আছে যা। আজান তো দিয়ে দিল, আর জিহান তো আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলছিল, আর আমার কাছে তো টাকাই নাই। না, নামাজ পড়বো না। নামাজ পড়তেই হবে, একমাত্র আমাকে সাহায্য করার মতো একমাত্র তো আল্লাহ তাআলাই আছে, তাছাড়া তো কেউ আর সাহায্য করবে না।
যাই নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাই, যদি আল্লাহ কিছু দেয়। হে আল্লাহ, আপনি তো দেখলেন আল্লাহ, আমার সবকিছু শেষ হয়ে গেছে আল্লাহ। আমি ব্যবসাতেও লস খাইছি, এমনকি আমার বন্ধু আমাকে 10,000 টাকা ধার দিয়েছিল, সে টাকা দিয়ে জুয়া খেলে সে টাকাটাও হারাইলাম আল্লাহ। আল্লাহ তুমি আমারে কিছু দাও আল্লাহ, সেইটা দিয়ে যেন আমি ভালো কিছু করতে পারি আল্লাহ। আর আমি জীবনে জুয়া খেলবো না আল্লাহ, এখন থেকে আমি ফকির মিসকিনদেরকে বেশি বেশি দান করব আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তুমি আমারে কিছু দাও আল্লাহ, আল্লাহ তুমি আমারে বড়লোক বানায় দাও আল্লাহ, তোমার কাছে হাজারো শুকরিয়া আল্লাহ, আমিন। আরে এই ব্যাগ কই থেকে আসলো? আর দেখি তো এই ব্যাগের ভিতরে কি আছে। এরি এই ব্যাগের ভিতরে তো অনেক টাকা। আল্লাহ আমার কপাল মনে হয় খুলে গেছে। আল্লাহ তোমার কাছে অনেক শুকরিয়া আল্লাহ। যাই, আল্লাহ আমার মনের কথা সব শুনছে। ভাই ভাই আমি সকাল থেকে কিছু খাইনি ভাই, আল্লাহর রাস্তায় কিছু দান করেন ভাই। আরে এখন পর্যন্ত আমি বড়লোক হতেই পারিনি, আর তুই আমার কাছে ভিক্ষা নিতে আইছিস? ফকিন্নির বাচ্চা সর। আল্লাহ আপনার বান্দাটা যে এই কাজটি করলো এটা কি ঠিক করলো, তার উপযুক্ত শাস্তি আপনি দেন আল্লাহ। আরে ওটা তো জিহান, আর জিহান তো আমার কাছে 10,000 টাকা পাচ্ছিল তাই না? ওরা ডাক দেই, আজকে ওরে টাকাটা দিয়ে দিব, কারণ আমার কাছে তো অনেক টাকা। এ জিহান, এই দাঁড়া যাচ্ছি। হে বন্ধু, তুই আমার কাছে 10,000 টাকা পাচ্ছিলিস না? আজকে তোকে 10,000 টাকা না, আজকে তোকে আমি 20,000 টাকা দিব। আচ্ছা রিফাজ, তুই এইভাবে কথা বলতেছিস কেন? হে জিহান শোন, এসব কথা শোনার আমার টাইম নাই। তুই আমার 10,000 টাকা দিছিলি না, আজকে তোরা আমি 20,000 টাকা দিব। আচ্ছা দাঁড়া। আরে আমার টাকা কই গেল? আমি তোকে আগেই বলছিলাম বন্ধু, এত লোভ করিস না, অতি লোভে তাতি নষ্ট। আর এখানে কথা না বাড়িয়ে চল আমরা সামনের দিকে এগোই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, চল। হ্যাঁ বন্ধু, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি বন্ধু, এসবের আর লোভ নেই বন্ধু। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর আল্লাহর পথে চলবো বন্ধু, চল। ভিডিওটি দেখে কি বুঝলেন? লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আর হ্যাঁ, হালাল পথে ব্যবসা করবেন, কিন্তু কেউ জুয়া খেলবেন না, কারণ হালাল পথে ব্যবসা করলে আপনি ভালো কিছু করতে পারবেন, আর জুয়া খেললে জীবনে কিছু করতে পারবেন না। সো সকলে হালাল পথে ব্যবসা করবেন, আর সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহর পথে চলবেন। সকলেই ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের রিফাজ অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।